ভারতীয় দলের সঙ্গে চিটিংবাজি করলো আম্পায়ার। একটা ইজি রান আউটকে নট আউট দিয়ে দিল, দিয়ে ওটা নিয়েই কন্ট্রোভার্সি হয়ে গেল এই ম্যাচটাতে। যে প্লেয়ারটা রান আউট হয়েছিল সেই প্লেয়ারটা রান আউট ভেবে সে নিজে মনেই বাইরে যাচ্ছিল, কিন্তু সেই প্লেয়ারটাকে আম্পায়ার ডেকে নিলেন এবং বললেন কি তুমি রান আউট হওনি, তুমি এখনও নট আউট আছো, তুমি ব্যাটিং করতে পারো। আর ভারতের সব প্লেয়ার এসে আম্পায়ারের কাছে জমা হয়ে গেছিলেন এবং আম্পায়ারকে জিজ্ঞেস করছিলেন কি এটা কি হলো, এটা তো রান আউট হয়েছে, তো আপনি নট আউট কেন দিচ্ছেন। তো আম্পায়ার তাদেরকে কি বলেছে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই। ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে কালকে মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছিল, আর ভারতের দল নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে। একতরফা ম্যাচ হেরেছে ভারতের দল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে 160 রান করেছিল এবং ভারতকে টার্গেট দিয়েছিল 161 রানের, এবং ভারতের দল 102 রানে অল আউট হয়ে গেছিল নিউজিল্যান্ডের সামনে, আর 58 রানে ম্যাচ হেরে গিয়েছে। আর নিউজিল্যান্ড যখন ব্যাটিং করছিল তখন এই কন্ট্রোভার্সিটা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে মাঠের মধ্যে। নিউজিল্যান্ড ব্যাটিং করছিল এবং 14 ওভার 5 বল হয়েছিল নিউজিল্যান্ডের ইনিংসের। আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন স্ট্রাইকে ছিল সোফি ডিভাইন, আর নন স্ট্রাইকে ছিল অ্যামেলিয়া কার, যে নিউজিল্যান্ডের বেহতরিন অলরাউন্ডার। সে বোলিং ব্যাটিং দুটোই করে, তাকে নিয়েই এই কন্ট্রোভার্সিটা হয়েছে। সে নন স্ট্রাইকে ছিল এবং দীপ্তি শর্মা লাস্ট বল করছিলেন ওভারের। 15 ওভার হতে মাত্র একটাই বল ছিল, আর দীপ্তি শর্মা সেই লাস্ট বলটা করছিলেন। দিয়ে সোফি ডিভাইন লং অফে বলটা মেরেছিল এবং হরমনপ্রীত কৌর লং অফে ছিলেন, এবং সে বলটার দিকে দৌড়ে আসছিল এবং দৌড়ে আস্তে আস্তে তারা 1 রান কমপ্লিট করে নিয়েছিল। এবং হরমনপ্রীত কৌর একটু আরামসে এসেছিলেন বলটা ধরতে এবং 2 রান নেওয়ার চেষ্টা করছিল তারা, এবং হরমনপ্রীত কৌর তাড়াহুড়া করে বলটাকে থ্রো করে উইকেট কিপারের দিকে। রিচা ঘোষ ড্রাইভ মেরে সেই বলটাকে ধরে রান আউট করে দেয় এবং আমেলিয়া কার রান আউট মনে করে সে হাঁটতে লাগে প্যাভিলিয়নের দিকে, কিন্তু আম্পায়ার তাকে ডেকে নিলেন এবং বললেন কি তুমি রান আউট হওনি। দিয়ে ভারতের প্লেয়াররা সব আম্পায়ারের কাছে জমা হয়ে গেছিলেন এবং আম্পায়ারকে জিজ্ঞাসা করছিলেন কি এটা রান আউট আছে, তো আপনি নট আউট কেন দিচ্ছেন। তো আম্পায়ার হরমনপ্রীত রাকে বলছেন তুমি রান আউট করার আগেই ওভারটা হয়ে গেছিল এবং এটা ডেড বল হয়েছে। শুনুন কাহানি। বল উইকেট কিপারের হাতে আসার আগেই নাকি ওভার হয়ে গেল, এটা কেমন কথা। আমরা তো ক্রিকেটে অনেক দিন থেকে শুনে আসি যতক্ষণ না ফিল্ডার বল ধরবে উইকেট কিপারের হাতে চালাবে, বা নন স্ট্রাইকে যে বোলার বোলিং করছে তার হাতে যতক্ষণ না বল চালাবে ততক্ষণ না ওভার কমপ্লিট হবে না। কিন্তু এখানে কালকে অন্যরকমই জিনিস দেখা গেল। আম্পায়ারের বক্তব্য হচ্ছে বল থ্রো করার আগেই নাকি ওভার ঘোষণা করে দিয়েছে আম্পায়ার। হরমনপ্রীত বল থ্রো করেনি, তার আগে নাকি ওভার বলে দিয়েছিল আম্পায়ার দীপ্তি শর্মাকে। এটার জন্যই এটাকে ডেড বল করা হয়েছে এবং রান আউটকে নট আউট করা হয়েছে। তো এটা কোনো কথা? আপনারাই বলেন। অনেকদিন থেকে ক্রিকেট দেখছি এবং দেখে আসছি যতক্ষণ না একটা ফিল্ডার কোনো উইকেট কিপারের হাতে বা বলারের হাতে যতক্ষণ না বল চালায় ততক্ষণ না ওভার হয় না, কিন্তু এখানে বল চালার আগেই নাকি ওভার করে দিয়েছে আম্পায়ার, এবং তাই জন্যই এটাকে রান আউট বলে গণ্য করা হয়নি, এটাকে নট আউট দিয়েছিল আম্পায়ার। তো আমি এটাই ভাবতে পারছি না কি বল থ্রো করার আগে কি করে ওভার ঘোষণা করা হলো। তো আমার মনে হয় এটা ভারতের দলের সঙ্গে ঠিক করেনি। ভারতের দল মানছি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের কাছে, একতরফা হেরেছে, 102 রানে অল আউট হয়েছে, কেউ ভালো খেলতে পারেনি ভারতের দলের ব্যাটসম্যানরা, কিন্তু এটা নিয়ম অনুযায়ী আমার কিন্তু এটা ঠিক হয়নি ভারতের দলের সঙ্গে, এটা নাইনসাফি হয়েছে। কেননা হরমনপ্রীত কৌর বলই থ্রো করেনি, তার আগেই নাকি আম্পায়ার ঘোষণা করে দিয়েছে কি ওভার হয়ে গেছে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।